রোববার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঠেরে সন্ধেবেলা তিজানকে একটু দুধ খাইয়ে আমরা একটু একটা জায়গায় বেরাবো। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। কোথায় যাচ্ছি আপনাদের কাছেও সারপ্রাইজ রইল, আমরা কোথায় যাচ্ছি। তো এদিকে তিজানকে আমি দুধ খাওয়াচ্ছি, দুধ খাইয়ে ওদিকে জিন্সের প্যান্ট বের করে রেখেছি। মা আমি এটা পরবো ওটা পরবো, কত কথা বলতে থাকে সারাক্ষণ, এটা করবো সেটা পরবো। আমি ঠিক তুই আগে দুধ খাবি তারপর আমি নিয়ে যাবো, তার আগে আমি কোথাও নিয়ে যাবো না। বললো ঠিক আছে মা, আমি ঝপঝপ করে খেয়ে নিচ্ছি। সারা দুপুর ঘুমাইনি আজকে। বললাম কী করবো, ঘুমায়ও নি, তাছাড়া নিয়েই যাই দুটো বাচ্চাকে নিয়ে একটু ঘুরিয়েও নিয়ে আসি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আজকে জিন্স পরেছি, একটু যাবো আর একটা জায়গায়। আশা করি ট্যাগ দেখে বুঝতেই পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো তাও আমি একটুখানি সারপ্রাইজ দিতে চাইছি। তো এদিকে মান্টো টোটালি রেডি হয়ে গেছে, আমি হাতাটা গুটিয়ে গেছে আমার হাতাটা। জ্যাকেট পরলে না, যেহেতু এই টপগুলোর হাতা সব 3/4 হয়, হ্যাঁ মানে গুটিয়ে যায় না, আমার অস্বস্তি লাগে। তো আমি ওরকম পরতে পারি না, আমি একদম আবার নিচের দিকে নামিয়ে নিই, তারপরে আবার পরি। আমরা তিনজনে রেডি হয়ে গেছি, ওদিকে প্রাচীও রেডি হয়ে গেছে, ওদিকে জেম্মাও রেডি হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি দেখতে থাকুন ব্লগটা। যেখানে যাচ্ছি আমরা সেখানের মুখেই চলে এসেছি, এখন রাস্তাটা পার হব। আমরা যাচ্ছি সাউথ সিটির মলে, সাউথ সিটিতে যাচ্ছি। অনেক দিন ধরে বাচ্চা কাচ্চারা বলছে গেম খেলবো গেম খেলবো, পাগল করে দিয়েছে। তো আজকে যাচ্ছি, একটু কার্ডও করে নেবো, কারণ এই কার্ডটা করা থাকলে না মিনিমাম 1 বছর মানে সময় থাকে, তার মধ্যে আমরা যত ইচ্ছা ভার এসে খেলে যেতে পারি। তো কার্ড করবো আজকে, কার্ড করে তারপরে বাচ্চাগুলোকে একটু গেম খেলাবো। অনেকদিন ধরে যাচ্ছি, আর আমি ওদের গেমসের ওখানে ঢুকে আমি একটু কিছু কেনাকাটা করতে পারিনি। আমি ভেবেছিলাম একটুখানি স্পেন্সারে ঢুকবো, একটুখানি দেখবো যে বাই ওয়ান গেট ওয়ান কোনো ফ্রি আছে নাকি, প্যান্টালুন্সে ঢুকবো একটু কিছু ফ্রি আছে নাকি, বা কোনো অফার তো দিচ্ছে দেখেছি আমি যেতে যেতে, কিন্তু আমি ঢুকতে পারিনি। গেমসের ওখানে ঢুকে গেছি, আর ওখান থেকেই টোটালি বেরিয়ে চলে এসেছি। ওদের গেম খেলতে খেলতে বেঁচে গেছে 9টা। তো আমি আর বেশি দূর আর যেতে পারলাম না, ওখান থেকেই চলে এসেছি। তো ভেতরে ঢুকছি, এত সুন্দর সাজিয়েছে। অ্যাকচুয়ালি এবছর ক্রিসমাসে আমরা আসিও নি, কেন প্রতি বছর আসি, এবছর আসিও নি আর ঘোরাও হয়নি। তো এই ফাঁকে একটু ঘুরেও নিলাম। এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো, মানে হা হয়ে রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। তো চলুন ভেতরে ঢুকি এবার। কোনো প্ল্যান ছিল না আসবো সকাল থেকে। অ্যাকচুয়ালি তিজান দুপুরে ঘুমায়নি, তো আমি তখন আমার যাকে ফোন করলাম, যাবে সাউথ সিটিতে, বলো চলো যাই। চলো আর শুতে হবে না, চলো চলো একটু ঘুরেও আসি। তিজানও ঘুমায়নি, ওরাও খ্যান খ্যান করছে কদিন ধরে, একটু ঘুরিয়েও নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো। প্ল্যান করে জিনিস করলে না সেই জিনিস সাকসেসফুল হয় না, মানে বিনা প্ল্যান করে যদি যাই তাহলে সেটা সাকসেসফুল হয়। তাই এই ফাঁকে একটু ঘুরে নিলাম। তো আজকে রোববার খুব একটা ভিড় নেই, আমরা গেছি একটু আজকে তাড়াতাড়ি, যেহেতু গেমসের ওখানে কাট করতে হবে, লাইন পড়বে আজকে তার মধ্যে রোববার, ভিড়ও হয় প্রচণ্ড। আমি তিজানকে বলছি দেখ কত সান্টা রয়েছে, সান্টা উড়ে উড়ে যাচ্ছে। ও তো সত্যি সত্যি ভেবেছে এটা সত্যি সান্টা। এবার ওপরে যাই, গেমসের ওখানে ঢুকবো, ঢুকিয়ে হচ্ছে গিয়ে কাট করবো, তারপরে ওরা কোন কোন গেমস খেলে দেখবো। আমরা কি করবো, আমরা দুই মা মিলে বসে বসে গল্প করবো। বসে আর ওখানে কোথায় থাকবো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে হবে। ওরা খেলছে খেলুক। এদিকে যেতে যেতে সব মেয়েদের সব সাজার জিনিস দেখলাম, এত ভালো লাগছে, দেখেই গেলাম, কিনতে তো আর পারলাম না। ঢুকে গেলাম গেমসের ওখানে, আর কিচ্ছু কিনিনি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম ছেলেরও একটু জ্যাকেট কিনতাম, ওর একটা মোটা কোনো জ্যাকেট নেই, ওর বাবা টাকাও দিয়েছিল, আমি আর মানে গিয়ে আর কিনতে পারিনি। গেমসের ওখানে ঢুকে গেলাম, ঢুকে ওখান থেকে সোজা বেরিয়ে এসেছি। আর আমি কিছু কেনাকাটাও করতে পারিনি, একটু জাস্ট দেখতাম, দেখলে পরে একটু প্যান্টালুন্সেই ঢুকতাম, আর ঢুকতেও পারলাম না, তার মধ্যে দেরিও হয়ে গেছিলো, আবার এতটা পথ যেতে হবে,
রিক্সা পাবো কি না, কেন কি এখন শীতকাল না, মনে হয় অনেক রাত্রি 9টা বাজে, তাও মনে হচ্ছে কে কতই যে এই জায়গাটা জাঁকজমক। আমরা যে দিকটায় মানে আমাদের বিক্রমগড়ের দিকটা গেলে পরে কি একটুখানি মানে মানে নিস্তব্ধ লাগবে 9টা বাজে গেলে। তো যাই হোক, কলকাতা শহরে 9টা কি 10টা কি সেটা মনে হয় না, কিন্তু যেহেতু একটু ঠান্ডা শীতকাল বলে ওই জন্যই। তো এদিকে দেখুন ওরা ওপরের দিকে যাচ্ছে, ওরা কি এক্সাইটেড গেম খেলবে জানো, কি আনন্দ, মানে আমি আশ্চর্য হই। আমার তো গা কচকচ করছিল ওরা যখন গেমের কার্ডটা করছিল, জানেন না তো। আর ওরা তো খুব আনন্দ করে গেম খেলেও গেছে। কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান, জ্যাকেটের কালেকশান, তাই দেখতে দেখতে গেছিলাম, খুব ভালো লাগছিলো কালেকশানগুলো। তো এবার ওপরের দিকে যাই, তখন আরেকজন বসেই পড়েছে, এত হেঁটেছে, মা আমি বসে পড়ি। বস কি করবো আর, ওদিকে ঢুকছে গেমসের ওখানে, চলুন যাই। মানে সারা মলটার মধ্যে না এত ভিড় নেই, যতই গেমসের ভেতরে ভিড়। দেখুন কত ভিড়, ওরে বাপরে বাপ, এত ভিড় দেখুন না। একটা গেম খেলতে গেলে 2 মিনিট করে দাঁড়াতে হচ্ছে, এখানে আরেকজন খেলছে, খেলে নামবে, তারপর আরেকজন উঠবে, এরকম অবস্থা। তারপরে আমি যাই ওদিকে, আমি যে তোরা এখানেই দাঁড়া, আমি গিয়ে আমি কাট করে নিয়ে আসি। তো মান্টু বলছে না আমিও যাবো, আমি বলছি না দাঁড়া এখানে, এখানে আবার একটা নতুন একটা লুডো গেম দিয়েছে, আমি বলছি দাঁড়া এখানে চুপটি করে, আমি ওখান থেকে আমি কাট করে নিয়ে আসি, তারপরে তোরা কী কী গেম খেলবি করবি। এদিকে দেখুন আমার কাট করা হয়ে গেছে, ওরা এখন কাট পেয়ে কী খুশি দেখুন না মান্টু। এদিকে যাচ্ছে এখন কোন কোন গেমগুলো আছে, কোন জায়গাটা ফাঁকা আছে অ্যাকচুয়ালি দেখছি, এত ভিড় দেখুন। তো এখানে হচ্ছে কি মান্টু কার্ড দিয়ে দিয়েছে, একটু ভাই একটু গাড়ি চড়বে, তো ওদিকে কার্ডটা ছুঁয়ে দিয়েছে, জাস্ট ওটা ছোঁয়াতে হয়, কার্ডটা ছুঁয়ে দিয়েছে, এখন গাড়িটা এখন নড়চড় করবে, মানে এরকম নাড়াচাড়া হবে। তো এদিকে একটুখানি প্রাচী বসে রয়েছে, আমি বলছি কি তুই তোরা ওরা ওই পাশের গেমে যা, আমি ভাইকে একটু এখানে চড়াই। মান্টো কার্ডটা দেখিয়ে দিয়ে গেছে, মানে ওটা জাস্ট একটু ছোঁয়ালে পরে ওখানে একটা কি থাকে ছোঁয়াতে হবে। দেখুন মান্টো আবার লুডো গেম খেলছে, ওখানে হচ্ছে কি ম্যাজিক, কার্ড ছোঁয়াচ্ছে এক একটা গেম হয়ে যাচ্ছে, কার্ড ছোঁয়াচ্ছে এক একটা গেম হয়ে যাচ্ছে। তো এদিকে ওরা দুজনে গিয়ে এখানে লুডোটা খেলছে, লুডোটা খেলার পর আর কোন কোন গেমের দিকে যায় চলুন দেখতে থাকি। এত ভিড় না, আমার বিরক্ত লাগছে, মানটা বলছি তাড়াতাড়ি গেম ফেম খেলে বেরাতো এখান থেকে, আমার ভালো লাগছে না। তারপরে ও ছেলেটাও তো কথা শুনছে না, এই গেম খেলবো সেই গেম খেলবো, তা হচ্ছে না, কি এক্সাইটেড দেখুন। আর আমার গা কচকচ করছে গেমের টাকাটা দেওয়ার পর থেকে। আর বাচ্চা মানুষ গা কচকচ করলে কি হবে, একটুখানি খেলুক, ওর বাবা বলছে থাক গিয়ে খেলুক, কিছু বলো না। এই জন্য আমিও কিছু বললাম না, থাক খেলুক, প্রতিবার আসে সেরকম খেলতে পারে না, তো আমি এই কার্ডটা করে নিলে পরে কি মানে 1 বছর সময় থাকবে, তো যখন খুশি এসে গেম খেলতে পারবে। তো এখানে হচ্ছে কিন্দার জয়, যে যত তুলতে পারবে সে পাবে। মান্টো মাত্র একটা তুলতে পেরেছে, জানেন না তো, একটা তুলে ভাইকে দিয়ে দিচ্ছে, একটাই মাত্র কিন্দার জয় তুলতে পেরেছে, আর তুলতে পারেনি, তারপরে পরের গেমটাতে চলে গেছিলো। তো সব গেম টেম খেলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। তো এবার চল এবার যাই, যাবার তো ইচ্ছেই ছিল না, যে চল আবার পরে কাটতো আছে, পরে এসে আবার খেলতে পারবি, অসুবিধা নেই। কারণ চল তাহলে কী খাবি চল, ওপরে গিয়ে খেতেও পারলাম না, চল কী খাবি চল খেয়ে দে চল যাই। তো আমরা অনেক দিন অ্যাকচুয়ালি আমার আর আমার জায়ের খুব পাওভাজি খেতে খুব ইচ্ছা করছে। তো সাউথ সিটির এখানে খুব সুন্দর পাওভাজি বানায় একজন, উনি, তো ওখানে ওরা মোমো খেয়েছে, আমরা দুই যা মিলে পাওভাজি খেয়েছি, এত সুন্দর পাওভাজিটা হয়েছে, এক একটা 75 টাকা করে নিয়েছে পাওভাজি, এত সুন্দর খেয়েছি মানে কি বলবো, মানে মুখে লেগে রয়েছে। তো এখন আমরা গলির দিকে ঢুকে গেছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, এখন গলির সামনে চলে এসেছি। তো ব্লগটা একটুখানি থাক আজকের মতন, নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতন আমি আসলাম, টাটা, ঘরে যাই, যেন ঘুমায়নি, ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াতে হবে, টাটা।